ক্যাম্পাসিয়া। ইলাস্ট্রেটরটা অন করি, ক্যাম্পাসিয়া আর ইলাস্ট্রেটর একসঙ্গে অন করলে আবার ব্রাউজার রানিং থাকলে পিসি অনেকটা স্লো হয়ে যায় গা। এগুলো তো মনে করেন না 1 জিবি 1.5 জিবির উপরে সফটওয়্যার। তো যাই হোক, ফাইলটা আমি একটু ওপেন করি, একটু হয়তো সময় নিবে। আমার কথা স্পষ্ট শোনা যায় তো, তাই না? এই যে এগুলা নিয়ে তো আমি কাজ করছিলাম। যাই হোক, এইটার ভিতরে ক্লিক করে এটা ওপেন করি, বা কোনো একটা আর্টবোর্ডের ভিতরে আমি কাজ করতে পারি, এটা কোনো মেজর বিষয় না। পিডিএফ ওপেন করলাম। দেখ, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করবো। এই যে আমি যে এখানে করছি, দেখেন এখানে যে আমি ডিজাইনটা করছি বা ইউজ করছি, এটা কিন্তু মনে হয়েছে যে এই দিক থেকে জাস্ট আপসা আপসা যাওয়ার পরে এইভাবে বোঝা গেছে এই পর্যন্ত, তাই না? এই দিকের অপাসিটি কমাই দিছি, আর এই দিকের অপাসিটিটা ফুল আছে। তো এরকম টাইপের কাজ করার ক্ষেত্রে কি করা যায় দেখি। আমরা এখানে একটা শেপ নিলাম রেক্টেঙ্গল টুল নিয়ে। এটা টুলবার আমরা তো জানি, রেক্টেঙ্গল টুল নিয়ে জাস্ট একটা শেপ নিলাম, বা কোনো না কোনো একটা শেপ নিলাম আমরা। এই শেপটাই নিলাম। হুম, এই শেপটারে মনে করেন আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে একটু ঘুরাই দিলাম। এগুলা আলাপ, এই যে এগুলা যে আমরা শেপ নিচ্ছি এগুলা আলাপ। হ্যাঁ, এটা আমরা জাস্ট হাইড করে রাখলাম। Ctrl+3 চাপলে হাইড হবে। যাই হোক, এইটারে আমরা নিলাম, নিয়ে কিছু এডিট করার প্রয়োজন আছে। যে ডিরেক্টরেশন টুল দিয়ে এই কর্নার গুলারে আমরা একটু যতটুকু এদিক সেদিক করার প্রয়োজন আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট আমি করলাম। এখন আমার কথা হলো যে এরকম এই শেপটা এরকম ভাবে এখানে শো করুক, যেন এই যে এই মাথাটা স্ট্রেট ফরওয়ার্ড দেখা যাচ্ছে, তাই তো? কিন্তু এরকম ভাবে আমার শো করুক যে এখানে ফুল কালারটা দেখা যাবে, আস্তে আস্তে অপাসিটিটা কমে কমে এসে এই কালারের সাথে মিক্সড হয়ে যাবে, এরকম করব। হ্যাঁ, তার জন্য এখানে আমরা কি করতে পারি, একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। হ্যাঁ, ডবল ক্লিক করলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট স্টিক দেখাবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আগে যে কালারটা আমি প্রয়োগ করছিলাম ওই কালারটা দেখেন, আমি গ্রেডিয়েন্ট স্টিকটা। হ্যাঁ, বলে। আচ্ছা, আমি আবার দেখি কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত দেখ। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই শেপটা নিয়ে আমি কাজ করবো, বা এইটার ভিতরে কোনো একটা ইফেক্ট প্রয়োগ করবো, তাই না? বা এটা নিয়ে এটার ভিতরে যা কিছু করবো এটা সিলেক্ট করতে হবে। এটা আমরা জানি যে যে শেপ বা লেখা বা যেটাই বলেন, যাই করি সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করলাম আমি, এটারে সিলেক্ট করলাম করে সেটা আমি এটার ভিতরে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এইটার ভিতরে এসে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে এই যে এখানে প্যানেল থেকে আমার গ্রেডিয়েন্ট প্যানেলটা শো করবে। হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট স্টিকের ভিতরে আমি যদি ক্লিক করে দেই, এখানে যে কালারটা আছে মানে লাস্ট এই সফটওয়্যার দিয়ে আমি যে কালারটা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছি এই কালারটা এখানে থাকবে, আর এই কালারটাই এই শেপের উপর প্রয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই শেপের উপর প্রয়োগ হয়ে যাবে। তো যদি আমার প্রয়োজন হয় যে আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নেব, গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করার জন্য এই যে গ্রেডিয়েন্ট স্টপ আছে, এখানে যদি আমি ডবল ক্লিক করি, হ্যাঁ, এখানে ডবল ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট চেঞ্জ কালার চেঞ্জ করার অপশন দিবে। অথবা এই যে এখান থেকে আমরা ক্লিক করে কালার চেঞ্জ করার অপশন আমরা পেতে পারি। যাই হোক, কালার আমরা ইচ্ছে করে দিতে পারবো, না দিলেও
সমস্যা নেই, যদি আমার প্রয়োজন পড়ে কালারটা আমরা দিয়ে নেব। আচ্ছা, নিলাম। এখন আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন, প্রবলেমটা হলো এরকম যে অ্যাঙ্গেলের বিষয়টা, আমরা অ্যাঙ্গেলটা ঠিক করতে পারতেছি না। আপনি যে কাজটা করছিলেন অ্যাঙ্গেলটা ঠিক হতেছিল না। এটা দেখেন এই দিক থেকে এই দিকে গেছে, হ্যাঁ, এই দিক থেকে এই দিক গেছে। এটা হলো এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি এখানে আমি -120 দেই, দেখেন এরকম হয়ে গেল। -120 দিলে এরকম হয়ে গেল। এখন যদি এনে আমি আরো কম বেশি করি 30, এই দিক থেকে কালারটা আসতেছে, এনে যদি আরো কম দেই, 120 দেই, এরকম ভাবে আসতেছে। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি অপাসিটি এখানে 0 করে দেই, 0 করলাম, আর এই অপাসিটি থাকলো ফুল। এখন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই দিক থেকে ক্লিক করতে পারি, এভাবে ড্রাগ করতে পারি, অথবা এই দিক থেকে ক্লিক করে ড্রাগ করতে পারি। ড্রাগ করে দিলাম, ক্লিক করে ড্রাগ করলাম। এখন দেখেন তো এই শেপটা কি হয়েছে, এই দিক থেকে এরকম ভাবে গেছে বা ওই দিক থেকে এরকম ভাবে আসছে, যে এটার মাথা কোথায় শেষ হয়েছে আইসে, এটা সাধারণভাবে দেখলে বুঝবেন না। এটা একটু আমি প্রিভিউ নিয়ে আসি। এটা একটু বড় ফাইল, তো এই জন্য সেভ করার ক্ষেত্রে বা প্রিভিউ আসার ক্ষেত্রে একটু টাইম লাগে। সম্পূর্ণ ফাইলটা একটু রেডি করে আমার সামনে শো করাবে, তো এই আর কি। দেখেন, মানে এই দিকের মাথার কালারটা মোটামুটি ঠিক আছে, আস্তে আস্তে এখানে একটু কালার কমছে, কমতে 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 এখানে অপাসিটি আসছে হলো 0, এখানে অপাসিটি আসছে 0। আপনি সহজে বুঝতে পারতেছেন যে এই শেপের মাথাটা এখানে কোথায় কোন পর্যন্ত আসছে, বোঝা যাচ্ছে না কিন্তু। তো এই কাজটা আমি কি করলাম, যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে করলাম। গ্রেডিয়েন্ট টুল এখানে সিলেক্ট আছে, এখানে একটা কালার, এই কালারটার আমি এই দিয়ে দিচ্ছি এখানে অপাসিটি 0। অথবা এখানে এইটারে সিলেক্ট করতে পারেন, করে এখান থেকে আপনি কালার দিতে পারেন, যাই হোক। আর এখান থেকে অপাসিটিটা দিয়ে দিচ্ছে হলো 0। আর এইটা একটা কালার, এর অপাসিটি আছে 100। এখানে গ্রেডিয়েন্ট টুল থাকা অবস্থায় এখানে ক্লিক করে এবার ড্রাগ করছি, ক্লিক করে ধরে এবার ড্রাগ করছি। যদি আমি বেশি টানি, কালারটা কিন্তু ফুল দেখাবে। আমি জাস্ট এই যে এই মাথা পর্যন্ত নিয়ে এসে ছাড়িয়ে দেবো। শেপের যে মাথাটা আছে, আমি এনে ক্লিক করলাম, ক্লিক করে এই পর্যন্ত টানলাম, তাহলে হবে না। আমার শেপের মাথাটা কোন জায়গায়, এই জায়গায় তো, তাই তো? শেপের মাথাটা এই বরাবর, আর আরেকটা মাথা এই বরাবর। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে শেপের মাথাটা এই পর্যন্ত এই নিয়ে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আপনি এই যে এরকম করেন, এই দিক দিয়ে টান দেন, তাহলে কিন্তু শেপের মাথাটা দেখা যাবে। যে এনে ক্লিক করে আমি এদিক টান দিলাম, বা এনে ক্লিক করে এভাবে টান দিলাম, বা এনে ক্লিক করে টান দিলাম, হবে না। এখানে ক্লিক করে এই দিক টান দিয়ে মানে শেপ বরাবর নিয়ে এসে আমি ছেড়ে দেব, কাজ হবে। দেখেন তো আপনার এনে কাজ হয় কিনা। তারপরে যেটা প্রবলেম ওইটা আমি আবার সলভ করে দেবো। শেয়ার দেন। একটা আর্টবোর্ড নিলাম, সাধারণভাবে বিষয়টা একটু বুঝবেন। আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব। গ্রেডিয়েন্ট টুল মানে গ্রেডিয়েন্ট বলতে আমরা এর আগেও জানছি একাধিক কালারের সংমিশ্রণ, তাই তো? মানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা শেপের মধ্যেই একাধিক কালার প্রয়োগ করা যায়, এটা আমরা জানছি। এই ফাইলটা আমি সেভ করে নেব।
16 ব্যাপার, এনে চলে আসলে কেন? আচ্ছা 46 প্লাসে দিলাম, গ্রেডিয়েন্ট টুল এআই দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানে সাধারণভাবে একটা কাজ করি যে এটা একটা আর্টবোর্ড, এখানে আমি একটা রেক্টেঙ্গল টুল নিলাম, টুল নিয়ে সাইডে এই রেক্টেঙ্গলটা আঁকাইলাম। এটা কালার কি হইলো? সাদা কালার। এটা সম্পূর্ণ শেপ জুড়ে একটা কালার আছে। এই শেপটারে যদি আমি দিক সরাই, মানে রেক্টেঙ্গল টুল দিয়ে এনে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম, যে স্কোয়ার টাইপের করি, রেক্টেঙ্গল টাইপের করি, রম্বস টাইপের করি, বা যে কোনো টাইপের করি, ওইটা একটা শেপ তৈরি হলো, একটা কালার আছে, এটা কালারটা হলো সাদা, একটা সলিড কালার। এখানে টুলবার থেকে এই যে ফিল অপশন থেকে আমি এখানে মাউস নিয়ে এসে ডবল ক্লিক করলে আমার এই কালার চেঞ্জ করার অপশন দিল, যে কালারই দেই সম্পূর্ণ শেপ জুড়ে একটা কালার হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন তাই না? একটা কালার আমার হয়ে যাইতেছে। এখন আমার কথা হইলো, এটা তো একটা শেপ, এই শেপের ভিতরে আমি কালার এখান থেকে চেঞ্জ করি, হ্যাঁ, তাও সম্পূর্ণ শেপ এক কালার, বা এখান থেকে আমি চেঞ্জ করি, তাও সম্পূর্ণ শেপ আমার একটা কালার, হ্যাঁ। তারপরে এখানে এই যে কালার চেঞ্জ করার সোয়াচেস এখানে অপশন আছে, এখান থেকেও যেই কালারটা আমি সিলেক্ট করি সম্পূর্ণ শেপ এক কালার, হ্যাঁ। এখানে তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করার অপশন পাবো, এই যে ফিল, হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু অনেক জায়গা থেকেই দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে অপশন আছে কালার চেঞ্জ করার, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি, তাই না? কালারটা আমরা চেঞ্জ করতে পারতেছি, এটা অনেক জায়গা থেকে, যে জায়গা থেকে আমি করি না কেন কালারটা আমি চেঞ্জ করতেছি, এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতেছি, কিন্তু সম্পূর্ণ শেপের কালার একটাই হইতেছে। কয়টা জায়গা থেকে চেঞ্জ করলাম, এই যে এখানে এনে কালার অপশন আছে, এই মাউস নিয়ে গেলে এনে বলতেছে যে কালার, হ্যাঁ, এই কালার থেকে আমরা একটা শেপের কালার চেঞ্জ করতে পারি, খেয়াল করবেন বিষয়টা। আবার এনে না যায় আমি যদি বলি যে এনে সোয়াচেস অপশন আছে, মাউস নিয়ে গেলে সোয়াচেস, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা চেঞ্জ করলাম। এনে যদি না করি আমি এই যে প্রপার্টিজ অপশন আছে, এখানে আসার পর এই যে ফিল অপশন আছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা এনে এই বিষয়গুলা এই তিনটা ছাড়াও আমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে একটা কালার ইচ্ছা করলে আমি চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা এটা ছাড়াও এই যে এখানে অপশন আছে কালার আমি চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, হ্যাঁ। আসলে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন করতে গেলে আপনার কালারটা হলো মেন জিনিস। এই জন্য দেখেন কত জায়গাতে তারা কালার দেওয়ার অপশন দিয়ে দিচ্ছে। এনে যখন একটা শেপের ভিতরে জাস্ট একটা কালারই থাকবে, ওইটা হলো সলিড কালার, সলিড কালার, হ্যাঁ, এটা হলো সলিড কালার। কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে একটা শেপের ভিতরে একাধিক কালার ইউজ করা, হ্যাঁ। এটা ইচ্ছা করলে আমরা এই যে এই অপশনগুলা থেকে, হ্যাঁ, এই অপশনগুলা থেকে, হ্যাঁ, আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালারটা বা এই শেপের ভিতরে একাধিক কালার আমরা ইউজ করতে পারবো না, যে এখান থেকে বা এখান থেকে ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারবো না, হ্যাঁ। তো এই শেপটার কালার চেঞ্জ করার জন্য বা এই শেপের ভিতরে একাধিক কালার দেওয়ার জন্য এখানে একটা টুলস আছে। আমরা আগেই বলছি যেটার ভিতরে কোনো কিছু প্রয়োগ করবো ওইটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম, এখানে একটা টুলস আছে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলেই এখানে এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট অপশন দেখাবে, বিভিন্ন গ্রেডিয়েন্ট অপশন তারা আমাদের দেখাই যাচ্ছে। এখন এখানে ক্লিক করার পরে বা এখানে ডবল ক্লিক করলেই এই যে এখানে দেখবেন এখান থেকে এই পপআপটা চলে আসবে। কি বললাম যে
এই শেপটা সিলেক্ট করলাম, একটা সলিড কালার ছিল এরকম, কিন্তু আমার কথা হইলো যে এখানে একটা সলিড কালার থাকবে না, একের অধিক কালার রাখবো এই শেপটার ভিতরে, মানে একটা সিঙ্গেল শেপের মধ্যে একাধিক কালার রাখবো। তার জন্য এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এই টুলবারে গ্রেডিয়েন্ট টুল আছে। এই ভিডিও মাউসটা নিয়ে এসে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলেই যা কিছু হোক এটা মেইন বিষয় না, এখানে কন্ট্রোলটা আমার চেঞ্জ হয়ে যাবে। যে এই বারটার আমরা কি নামে চিনি, কন্ট্রোল। হ্যাঁ, এই যে কন্ট্রোলটা চেঞ্জ হয়ে যাবে, এই কন্ট্রোলটার মাধ্যমে আমি এই যে গ্রেডিয়েন্ট টুলটারে কন্ট্রোল করতে পারবো। এবং কি এখানে ডবল ক্লিক করলে এই যে এখানে প্যানেল থেকে, এগুলো তো প্যানেল তাই না, এক একটা প্যানেল, প্যানেল থেকে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটা এখানে, গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? কোনো কিছুই করার দরকার নাই, জাস্ট আমি এই যে এই শেপটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার প্রয়োগ করবো। এটা একটু কপি করে সেটা রেখে দেই, এটা হলো অরিজিনাল শেপ, এটা অরিজিনাল শেপ, এটার ভিতরে আমি গ্রেডিয়েন্ট কালার প্রয়োগ করি। এই অরিজিনাল শেপের ভিতরে একটা সলিড কালার দেওয়া আছে, এটা গ্রেডিয়েন্ট কালার প্রয়োগ করবো। হ্যাঁ, এটা সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুলের ভিতরে মাউস নিয়ে এসে মাউসের বাম বাটন ডবল ক্লিক করলাম, সরাসরি এই যে এখানে এই প্যানেলটা ওপেন হয়ে যাবে, গ্রেডিয়েন্ট প্যানেলটা। আমারটা এখানে ওপেন হয়েছে, আপনারটা এইদিকে ওপেন হতে পারে, যেমন আমি এই যে এখানে তুলে দিলাম এদিকে। হ্যাঁ, এখানে ওপেন হবে, যেখানে ওপেন হোক, মেন বিষয় হলো যে ওপেন হওয়াটা হলো মেন বিষয়। আচ্ছা, ওপেন হওয়ার পরে এটা তো আমার সিলেক্ট আছে। হ্যাঁ, এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে মাউস নিয়ে আসলে দেখেন বলতেছে গ্রেডিয়েন্ট স্লাইডার। হ্যাঁ, এখানে ক্লিক করলেই এনে সাদা আর কালো আছে, এক মাথায় সাদা আর এক মাথায় কালো, এই কালারটা এখানে প্রয়োগ হয়ে গেছে। ঠিক আছে, এইটুক প্রয়োগ হয়ে গেছে। আপনার কম্পিউটার আমি যেটুকু দেখালাম এটুকু প্র্যাকটিস করেন তো, দেখি হয় কিনা, ট্রাই করেন তো। আমারটা শেয়ার দেওয়া আছে, আমারটা থাকলো, আপনি আপনারটা প্র্যাকটিস করেন, যেটা যেটা প্রবলেম ফেস করতেছেন। আমি যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত এটা জানাবেন। আচ্ছা, তো পুরো হিসেবে যাই। তো এই পর্যন্ত হইলো, আমি এখানে ক্লিক করলে এখানে কালারটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করার চেষ্টা করবো, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করার চেষ্টা করবো। কারণ হইলো এই মাথায় কি আছে, এখানে একটা কালো একটা ই আছে, এটারে কালার স্টপ বলে। আমরা জানি যে কালার চেঞ্জ করার জন্য বা গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য, গ্রেডিয়েন্ট কোনো শেপের ভিতরে যখন আমি ইউজ করবো, তার মানে বুঝতে হবে যে, বুঝি না, স্ক্রিন ছোট হয়ে আছে। স্ক্রিন ছোট হইলে যে এখানে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করে এই যে চেঞ্জ লেআউট অপশন আছে। হ্যাঁ, চেঞ্জ লেআউট থেকে এখানে বিভিন্ন ইয়ে আছে, দেখেন সাইড বার, তারপরে স্পটলাইট। আপনি যদি শেয়ার দিয়ে থাকেন, আপনি শেয়ার বন্ধ করে দিন, বন্ধ করে দিচ্ছেন না? আচ্ছা, সমস্যা নেই। এখন আপনি স্ক্রিনটা যদি ছোট দেখা যায়, আম, আমার স্ক্রিন দেখতেছেন এখন, এটা কোন আমার স্ক্রিন দেখতেছেন? আমি ওরা বলিনি, মানে আমার স্ক্রিনটা তো দেখতেছেন, এই যে স্ক্রিনটা এই অবস্থায়, এই যে এই সাইডে হইলো আপনার ছবি আছে, এনে আমার ছবি আছে, এনে আমার শেয়ার দেওয়ার ছবি আছে। হ্যাঁ, এনে আপনারটা দেখাইতেছে না, তো এতটুকু স্ক্রিন, এতটুকু করতে চান, আমি আমারটা যেরকম আছে, আপনি যদি শেয়ার দেন আমারটা কিন্তু এই যে এতটুকুর ভিডিও দেখাবে। হ্যাঁ, এতটুকুর ভিডিও, এই যে এতটুকুর ভিডিও, আপনি কথা বললে এদিকে দেখেন একটা সবুজ একটা ভার চলে আসতেছে, এতটুকু দেখাবে। আচ্ছা, যাই হোক, এটা করার জন্য আমার এই যে থ্রি ডট আসছি, থ্রি ডট থেকে এই যে চেঞ্জ লেআউট, চেঞ্জ লেআউট থেকে এই যে এটা সাইড বার, এটাকে সিলেক্ট করে দিচ্ছে। আরো অপশন আছে স্পটলাইট, এটাও দেওয়া যেতে পারে।
এই যে স্পটলাইট দিলে আবার এই যে শুধু আমারটা দেখা যাবে আর কারোটা দেখা যাবে না, এটা করলে আরো বড় হয়। আচ্ছা, তো এখানে এখানে আমি আমরা এই পর্যন্ত থাকার পরে এখানে ক্লিক করলে আমার এনে কালারটা চলে আসলো। হ্যাঁ, কালারটা আমার দেখাই দিচ্ছিল। এখন বিষয় হলো যে এখান থেকে আমরা কালার গুলারে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে এনে যদি আমি ডবল ক্লিক করি আমার কালার চেঞ্জ করার অপশন দিবে, কালার চেঞ্জ করতে পারবো। আমার এখানে দেখেন ক্লিক করার পরে এরকম হয়তো দেখাইছে। হ্যাঁ, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এনে অপশন আছে। এটা হলো কালার, আর এটা হলো সোয়াচেস, আর এটা হলো আই ড্রপার। এটা দিয়ে আমি অন্য একটা জায়গা থেকে কালার নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যাই হোক, এটা আমরা পরে করি। আমার কথা হলো এনে ক্লিক করলে এনে কালার চেঞ্জ করার অপশন দিতেছে। এই যে এটা হলো একটা স্টপ, গ্রেডিয়েন্ট স্টপ। এটারে হ্যাঁ, স্লাইডারের ভিতরে এটা গ্রেডিয়েন্ট স্টপ। এনে যদি আমি ইচ্ছা করি এরকম স্টপ আমি আরো নিতে পারবো। এনে কয়টা কালার আছে কোন তো? দুইটা, দুইটা কালারের সংমিশ্রণ হয়েছে, এই তো। এটা একটা সাধারণ হিসাব যে এনে দুইটা কালার কেমনে বুঝলাম, যে এখানেও বোঝা যাচ্ছে এই সাইডে একটা কালার, এই সাইডে একটা কালার, দুইটার সংমিশ্রণ হয়েছে। এছাড়াও এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারের ভিতরে আমার এনে দেখাই যাচ্ছে যে একটা পয়েন্টার, হ্যাঁ, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তাই না? এনে দুইটা কালার বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হলো যে এনে দেখেন আরো অপশন রয়েছে। এই যে নিচের দিকে তো দুইটা, এই যে উপরের দিকে একটা ফোঁটা আছে, হ্যাঁ, এইটাতে যদি আমি এদিক টান দেই দেখেন কি হয়, বা এদিকে টান দেই কি হয়, ঠিক আছে? মানে একটা সাইডে চলে যাচ্ছে এনে, যখন এটা আমি মুভ করে যাচ্ছি কিছু পরিবর্তন দেখতেছেন? কি পরিবর্তন? না, তা তো ওইটাই আছে, কিন্তু এটা যখন আমি এদিক মুভ করে যাচ্ছি দেখবেন যে এনে পরিবর্তন হচ্ছে সংখ্যাটা। এই যে দেখেন, এই যে পরিবর্তন হইলো, বা এইদিকে আমি টানলাম, এই যে পরিবর্তন হইলো। এখানে লেখা আছে, কি লেখা আছে? লোকেশন। মানে এইটা একটা লোকেশন বোঝায়। এই যে এই স্টপটা বা এই পয়েন্টার বা এই স্লাইডার থেকে এটা দূরত্ব যতটুক, ঠিক আছে, এইটার উপরে যে মাথা থেকে এটা দূরত্ব যতটুক, এই কালারটা মানে এই স্লাইডে বা এই স্টপে যে কালারটা আছে ওই কালারটা অতটুকু দেখাবে। এখান থেকে অ্যাকচুয়ালি যে এই পর্যন্ত অরিজিনাল কালারটা আছে। আবার এই কালারটা বাকি অংশ আছে, কারণ এখানে তো দুইটা কালার। এটা একটা মানে আমরা যে অঙ্ক শিখি না, অঙ্কতে তো আমরা জানি যে 2 আর 3 মিলে 5 হয়, ঠিক আছে? এখন আমি যদি বলি 5 হইতে আমার কাছে 3 টাকা আছে, কারণ 5 হইতে আর কয় টাকা লাগবে? ওইটা নিশ্চয়ই আপনার অ্যান্সার আসবে যে 2 টাকা। বিষয়টা ওই রকম, যে এই যে এই পয়েন্ট থেকে এইটার দূরত্ব এতটুকু আছে, তার মানে আর বাকি সম্পূর্ণটুকু এই কালারটা থাকবে। এই পয়েন্টার থেকে এই পর্যন্ত এই কালারটা আছে, আর বাকিটুকু এই কালার থাকবে। হ্যাঁ, এখন থাকবে তো ঠিকই আছে, কিন্তু বাকিটুকু কি করবে? এই যে দুইটা কালার নিয়ে সংমিশ্রণ করবে। এটা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, আইসে আস্তে আস্তে অপাসিটি কমাই দিচ্ছে, কমাই দিয়ে আবার কালারটার অপাসিটি আস্তে আস্তে বাড়তেছে, কালারটার অপাসিটি আস্তে আস্তে বাড়তেছে, এই পর্যন্ত এসে এখানে ফুল কালার দেখাচ্ছে। যাই হোক, এখানে আমরা দুইটা কালার ইউজ করলাম।
হ্যাঁ, এটা দুইটা কালার ইউজ করলাম। কি কালার? গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালারটা যে আমি ইউজ করলাম, এটা টাইপ আছে। হ্যাঁ, এই যে এখানে টাইপ, এটা সিলেক্ট করা আছে, দেখেন এটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, এখানে তিনটা টাইপ এখানে থাকে। কিছু কিছু কম্পিউটারে বা কিছু কম্পিউটার না অ্যাকচুয়ালি, কিছু কিছু ভার্সনে দুইটা টাইপ থাকে, শুধু এইটা আর হলো এইটা। হ্যাঁ, রেডিয়াল গ্রেডিয়েন্ট আর হলো লাইনার গ্রেডিয়েন্ট। কিন্তু এইটা নতুন ভার্সন গুলাতে আসতেছে, যেমন 20 বা 20-এর পরে, অ্যাকচুয়ালি 17-র পরের থেকেই আসতেছে। যাই হোক, তো এটা এটা সিলেক্ট আছে, এটা দেখতেই পাচ্ছেন, এটা হলো লাইনার গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্টটা এরকম ভাবে কাজ করে যে একটা সাইড থেকে আরেকটা সাইডে কালারটা সন্নিবেশিত হয়, মানে একটা সাইড থেকে আরেকটা সাইডে কালারটা সাজানো থাকে। এরকম এই সাইডে একটা কালার, আস্তে আস্তে এই সাইডে আর একটা কালার। এখন গ্রেডিয়েন্ট স্লাইডারটা এরকম অবস্থায় আছে। এখন আপনি তো বলতে পারেন যে না, এই যে এই কমলা কালারটা এই উপরের দিকে থাকবে আর এই কালো কালারটা নিচের দিকে থাকবে, এরকম হয় না? এরকম হয়। এর জন্য এই যে এখানে দেখেন, এনে একটা অপশন আছে, আমরা গণিতে যেটা দেখছি যে কোণ, তাই না? কোণের মতো একটা অপশন আছে। যদি এখানে জিরো থাকে তাহলে তো এটা হলোই। এখানে যদি আমি আইসের সাইডে মনে করেন 90 দিয়ে দেই, চেঞ্জ হয়েছে। উপরে একদম কালো গেছে, নিচে একদম কমলা কালারটা গেছে। আচ্ছা, এখানে কর্নারের ভিতরে যদি অ্যাঙ্গেলটা যদি আমি চেঞ্জ করে দেই, কত দিব? 180 দেই। 180 দিলে এই সাইডে কালো আসতেছে, এই সাইডে কমলা কালার আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি কর্নারটারে আমি আহ, উম, এটা দিছিলাম 180 মাইনাস, আর এটা দিলে 180 দেই, কি হয়? এটা 180 দিলেও ওই সেম থাকবে। আচ্ছা, মাইনাস 180 দিলাম, তাও সেমই থাকবে। এখানে যদি আমি 135 দেই, 135 মাইনাস করলে এই যে কর্নারটা এদিক থেকে চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে যদি আমি -30 দেই, চেঞ্জ হয়ে গেল। মানে এঙ্গেল চেঞ্জ হয়েছে, মেন কথা হলো এঙ্গেল, এই যে এই এঙ্গেলটা চেঞ্জ হয়েছে। -90 দিলাম, এরকম খাড়া হয়ে গেল। অথবা -135 দিলাম, এই এঙ্গেলে চলে আসলো। এখন আমরা এখান থেকে এভাবে এগুলা দিতেছি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতেছি, এই জন্য এরকম দেখাইতেছে যে মনে হলো যে এই কর্নার থেকে কালারটা শুরু হয়েছে কমলা দিয়ে, এইদিকে আস্তে 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 এই কর্নারে কালো দিয়ে কালারটা শেষ হয়েছে। এখন এই কাজটাই আমরা কি করতে পারি জানেন? এখানে তো কর্নার অ্যাঙ্গেল দিয়ে করলাম, যদি আমি এখানে যদি ক্লিক করে ড্রাগ করি তাও একই টাইপের কাজ হবে। এখানে ক্লিক করে এবার ড্রাগ করলাম, অথবা এখানে ক্লিক করে এবার আমরা ড্রাগ করলাম, ড্রাগ করলাম বা এবার ড্রাগ করলাম। হ্যাঁ, এবার আমরা ড্রাগ করলাম। এভাবে জিনিসটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিভাবে? এই যে এখান থেকে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, আবার এখান থেকে ক্লিক করে ড্রাগ করলাম, এটা করতে পারি। এখন কথা হইলো যে এনে তো কালার আছে, একটা কালো আর একটা আছে কমলা। যদি এই স্টপের উপরে, হ্যাঁ, ডবল ক্লিক করি, মাউস নিয়ে এসে কালার চেঞ্জ করার অপশন দিতেছে, যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। কি কালার এটা? কালার সোয়াচেস, সেগুলা সোয়াচ, এই যে এইটা সিলেক্ট আছে, দেখতেই পারতেছেন সোয়াচেস, এনে মাউস নিয়ে গেলে সোয়াচেস বলতেছে। এখানে বিভিন্ন প্রকার কালার তারা ফটো, মানে ইলাস্ট্রেটর যারা তৈরি করছে তারা এখানে বিভিন্ন প্রকার কালার এখানে রাখছে। আমরা এটা যেটার উপরে ক্লিক করব ওই কালারটা এখন অ্যাপ্লাই হয়ে যাবে। কোথায়? এই যে এই স্টপটার ভিতরে বা এই স্লাইডারটার ভিতরে। আর কালোটা কিন্তু কালোটার জায়গাতে ফিক্সড আছে, তাই না? তো এই স্টপের ভিতরে আমি কালার দিতে যাচ্ছি এইটা। অথবা আমি কি করলাম, এখানে সোয়াচেস অপশনটা আমি ইউজ করবো না, এর উপরে আরো অপশন আছে কালার, সোয়াচেসটা সিলেক্ট আছে বিদায় এতটুকু দেখা যাইতেছে।
আচ্ছা, এই যদি আমি কালার অপশনটার উপরে ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হইলে এখানে এরকম দেখাইলো সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, আমরা যেগুলো শিখছিলাম প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে। এখানে এই যে স্টপ গুলো এই দিক টান দিলাম, এই স্টপের এই দিক টান দিলাম, টান দিয়ে কালারটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এবার এখান থেকে ক্লিক করে কালারগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। অথবা যদি মনে হয় যে এখানে কালারটা আমরা প্রয়োজন নাই, এই যে এখানে যে কালারটা আছে, এই কালারটা এই স্টপের ভিতরে আমরা অ্যাপ্লাই করবো, তাহলে এখানে আছে হইলো কালার পিকার, এটার ভিতরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবো, এই কালারটা এই স্টপের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে। সেম একইভাবে এই স্টপের ভিতরে যে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, এই স্টপের ভিতরেও তো সেম একই কাজ, কালার অ্যাপ্লাই করার। ডবল ক্লিক করি, কালার চেঞ্জ করার অপশন দেবে। ঠিক আছে, এটা কালার সোয়াচেস থেকে চেঞ্জ করার অপশন দিয়ে যাচ্ছে, আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যদি আমি এটা থেকে না চাই, তাহলে এখানে কালার অপশন আছে, কালার অপশনের ভিতরে ক্লিক করলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো, অথবা এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। তাও যদি না চাই, এখান থেকে আমরা আইড্রপার নিতে পারি। হ্যাঁ, আইড্রপার দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারি, সাদা কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেল এই স্টেপের ভিতরে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ক্লাসটা কতক্ষণ আছে? আর 11 মিনিট আছে। যাই হোক, এখন আপনার কাছে প্রশ্ন, অন্য সময় তো আবার কাজ করতে পারবেন না। এক ক্লাস প্রতিদিন কেমনে, প্রতিদিন নিলে তো আবার সমস্যা, বুঝেন নাই? এটা তো আমি শেষ করিনি, আপনি শেষ না করলে তাহলে আপনি কেমনে দেখে ট্রাই করবেন? এটা তো শেষই করিনি, আপনি ট্রাই করবেন কেমনে? হ্যাঁ, তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে তাহলে কোনো প্রবলেম থাকবো না তো নাকি? তাহলে এটা ট্রাই করে নিয়েন, তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে তাহলে আর কোনো প্রবলেম নাই। বা ক্লাস যদি পরে যদি লাস্টের দিকে না দেখাইতে পারি, তাহলে আবার বললেন না যে বলে এটা দেখানো হয় নাই। আচ্ছা, তাহলে এটা রেকর্ডিং থাকলোই, যে পর্যন্ত আমরা রেকর্ডিং করছি এই পর্যন্ত আমাদের থাকলোই, এই পর্যন্ত আমরা প্রয়োজনে আপলোড দিয়ে দেবো। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট, বুঝি না। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে কোনো প্রবলেম নাই, এটা ফাইনাল। আচ্ছা, ওকে। দেখেন, আপনি যেটা প্রবলেম ফেস করতেছিলেন, আপনি প্রবলেম ফেস করতেছিলেন যে এটা আমি একটা শেপ নিলাম আর্টবোর্ডের মধ্যে। ও, সেদিন নেই, আচ্ছা। দেখতেছেন তো নাকি? আচ্ছা, এই আর্টবোর্ডের ভিতরে একটা শেপ নিচ্ছি, এটা আমার শেপ আর্টবোর্ডের মধ্যে। এটা কাটে দেই, এটা কাজ শেষ। এটা হলো আমার শেপ। এখন এনে লিখছি, কি লিখছি, এটা আমি একটু বড় করে নেই। কি লিখবো কোন, আপনি একটা ওয়ার্ড বলেন, যে কোনো একটা ওয়ার্ড বলেন। যেমন যেমন ধরেন আপনার নামই লিখলাম, তারপর ধরেন, আচ্ছা, আপনার নাম লিখছি। হ্যাঁ, আপনার নাম লিখছি। ফন্টটা আমি আরো একটু চেঞ্জ চেঞ্জ করে দিই। যাই হোক, এটা হলো আপনার নাম, এটা আমি লিখছি। এটা জাস্ট আমি ব্যাকআপ রাখলাম, এটা কিছু না, এটা আমি লিখছি। এখন এটারে আপনি কি করছেন, নিশ্চয়ই এটারে ক্রিয়েট আউটলাইন করছেন, তাই তো? ক্রিয়েট আউটলাইন করছেন। এখন ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে সাইডে এইটারে কি করছেন আপনি, এই যে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই তো এটা করছেন না? প্রিভিউটা জাস্ট অন করে রাখছেন, এই তো। আচ্ছা, তাহলে ওকে করলাম। ওকে করলে এটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, কোনো না কোনো ভাবে একটা কালার আমি দিয়ে দিলাম। এটা করছেন তো, তাই তো? হ্যাঁ, এটা
আপনি তৈরি করছেন এই জিনিসটা, এখন এটা হয়তো কোনোভাবে আনুগ্রহ করছেন এগুলা, হ্যাঁ আনুগ্রহ করছেন এই জিনিস এইগুলারে আমি পার্ট বাই পার্ট ধরলাম। আচ্ছা, ধরলাম ধরে সাইডে কথা হলো কি যে এরকম হয়ে গেছিল, এটা লাস্টেটা ওরা ওইভাবে দিয়ে দিচ্ছে, করার কিছু নাই। এটা এরকম হয়ে গেছে তাই তো, যখন গ্রুপ করবেন বা একসাথে জোড়া লাগাবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে, সবগুলো নিচে চলে যাবে, ডান সাইডে একটা তার জায়গায় ফিক্স থাকবে, ওরে কেন্দ্র করে কাজটা হয়। আচ্ছা, এখন এরকম হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখন আপনি কি করছেন, কন্ট্রোল, এটা তো এখন দেখা যাইতেছে, এই শেপটা দেখা যাইতেছে তাই না, কিন্তু আপনি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্টে যখন চাপছেন এটা এরকম হয়ে গেছে তাই না। এখন আপনার কথা হলো যে এনে যে আমি শেপটা নিলাম, এই শেপটা তো মানে কালার টালার সব দিচ্ছে কিন্তু দেখা যাইতেছে না কেন, বিষয়টা এরকম না। এখন এনে যে আমি নিলাম, এনে যে আমার একটা শেপ আছে, হ্যাঁ এটা তো আছে আমি বুঝতেছি কিন্তু দেখা যাইতেছে না কেন, এটাই তো প্রবলেম আপনার। এখন যে বোঝা মানে দেখা কিসের জন্য যাইতেছে না, বিষয়টা হলো যে এই যে এটা তো বড় শেপ, এটা এটা বড় শেপ না, তো আমি তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট চাপছিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট চাপলে কি হবে এটা আগে আমরা বলেন। মানে কোন একটা শেপ আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট স্টার্টটা আমি চাপলে কি হবে, কিসের পিছনে চলে যাবে। এই শেপ বলতে ওই যে কোনো একটা শেপ আমি সিলেক্ট করে সাইডে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট এটা আমি চাপলে একদম প্রথমে চলে যাবে সবার উপরে, মানে সবার মানে আমি যে শুরু করছি সবার প্রথম যে শেপ নিচ্ছি ওই পজিশনে চলে যাবে। এখন ওখানে যাওয়ার ফলে কি হয়েছে, যে এই যে এই শেপটা তো বড়, এই শেপটা বড়, হ্যাঁ এর পিছনে চলে গেছে। এখন এর পিছনে যদি চলে যা, এই লেখার সাইজটা তো ছোট, হ্যাঁ বা আমি যে শেপটা নিচ্ছি ওইটার সাইজটা তো ছোট, এই লেখার সাইজটা তো এই যে এই সম্পূর্ণ শেপের চেয়ে বড় না, নিশ্চয়ই ছোট। এখন এই জন্যই তো দেখা যাইতেছে না, এই জন্যই এই যে পিছনের শেপটা দেখা যাইতেছে না। এখন আমার এরকম কিছু করতে হবো যে এই শেপটা এই যে বড় শেপটার উপরের পজিশনে নিয়ে আসতে হবো, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লাস্ট চাপি, ওই টাইমে দেখা যাচ্ছে কি এটা একদম উপরে চলে আসতেছে, এখন যে মেইন যে লেখাটা দেখা যাচ্ছে না। এই প্রবলেম গুলাই তো আপনার নাকি। এখন কথা হইলো যে এরকম একটা পজিশনে নিয়ে আসতে হবো যে এই যে এই শেপটা আছে না, এই শেপটা সবার নিচে থাকবে, তার উপরে এই লেখাটা মানে এই শেপটা থাকবে, এইটার উপরে আমার লেখাটা থাকতে হবে তাই তো। হ্যাঁ আচ্ছা, তাহলে এর জন্য আমার কি করতে হবে জানেন, এর জন্য আমি মানে এটা হলো আপনার মানে নিজের ব্রেন খাটানোর বিষয়, হ্যাঁ ব্রেনটা আপনি কিভাবে খাটাবেন বা আমি কিভাবে ব্রেনটা খাটাই এটা হলো মেন বিষয়। আপনি কতটুকু খাটাবেন এটা আপনার বিষয়, কিন্তু খাটাইতে হবো, না খাটাইলে তো জিনিসটা আসলে পিছনে যাইতেছে না বা সামনে আসতেছে না। এখন এই জিনিসটারে এরকম পজিশনে নেওয়া লাগবো যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে থাকবে এই লেখা, এই লেখার মানে এই শেপটা, এই শেপের উপরে থাকবে লেখাটা, তার জন্য এই শেপটা আমি সিলেক্ট করলাম করে সেটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট চাপ দিলাম, একদম পিছনে চলে গেছে। এখন শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট চাপ দিলাম, দেখেন তো যেটা আপনি চাইছিলেন